হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাস্টে লাইক এবং তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হলো ফ্রেন্ডস, আরশোলার প্রকোষ্ঠের সংখ্যা কত? প্রত্যেকটি প্রশ্নে আমরা তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব, তার মধ্যে রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরশোলার প্রকোষ্ঠ সংখ্যা হলো 13টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13টি হলো আরশোলার প্রকোষ্ঠ সংখ্যা। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আরশোলার যে রক্ত, আরশোলার রক্ত হলো বর্ণহীন। তোমাদের পরীক্ষাতে আসতে পারে আরশোলার রক্ত কেমন? আরশোলার রক্ত হচ্ছে বর্ণহীন হচ্ছে রক্ত। ওকে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন আসতে পারে, যেমন 4টি প্রকোষ্ঠ কাদের রয়েছে? সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের ফ্রেন্ডস, সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের 4টি প্রকোষ্ঠ রয়েছে। 3টি প্রকোষ্ঠের কথা যদি বলা হয়, ব্যাঙের রয়েছে 3টি প্রকোষ্ঠ এবং মাছের রয়েছে ফ্রেন্ডস 2টি প্রকোষ্ঠ। তোমরা মনে রাখবে আরশোলার রয়েছে 13টি প্রকোষ্ঠ। ওকে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, আরবিসি হ্রাস পেলে কি রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখানে 3টি স্টার দিয়ে রাখতে পারো। আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, তোমাদের পরীক্ষাতে আসতে পারে আরবিসির ফুল ফর্ম। এছাড়াও আসতে পারে ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেলের ফুল ফর্ম। এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আরবিসি যদি হ্রাস পায় তাহলে হয় এনিমিয়া রোগ হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে ডাব্লিউবিসি যদি হ্রাস পায় তাহলে কি রোগ হয়? ডাব্লিউবিসি যদি হ্রাস পায় ফ্রেন্ডস তাহলে হয় লিউকোপিনিয়া রোগ হয়। তাছাড়াও তোমাদের আরো পরীক্ষাতে আসতে পারে অনুচক্রিকা যদি হ্রাস পায় তাহলে কি হয়? পারপিউরা রোগ হয়। ওকে। অনুচক্রিকা যদি হ্রাস পায়, অনুচক্রিকা যদি হ্রাস পায় তাহলে পারপিউরা রোগ হয়, ডাব্লিউএসি লিউকোপিনিয়া রোগ হয়, এবং আরবিসি যদি হ্রাস পায় তাহলে হয় এনিমিয়া রোগ। খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, আরবিসি যদি বৃদ্ধি পায় তাহলে কি রোগ হয় ফ্রেন্ডস? রেড ব্লাড সেল যদি বৃদ্ধি পায় তাহলে হয় ফ্রেন্ডস পলিসাইথেমিয়া রোগ হয়। খুবই গুরুত্বপূর্ণ। ওকে। পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 3 নম্বর প্রশ্ন, মানবদেহের 100 ml রক্তের মধ্যে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? মানবদেহে 100 ml রক্তের মধ্যে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? তো তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 14.5 গ্রাম হিমোগ্লোবিন থাকে 100 ml রক্তের মধ্যে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে রক্তের রং কি কারণে লাল হয়? হিমোগ্লোবিনের কারণেই হয় রক্তের রং লাল। ওকে। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 4 নাম্বার প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি রোগ হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে গেলে হয় জন্ডিস হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি যদি তোমাদের পরীক্ষাতে আসে রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, যদি কমে যায় তাহলে কি রোগ হয়? তো ফ্রেন্ডস কমে গেলে হয় এনিমিয়া রোগ হয়। তোমরা মনে রাখবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে হয় এনিমিয়া রোগ, এবং বেড়ে গেলে হয় জন্ডিস। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন হলো 5 নাম্বার প্রশ্ন, সুস্থ সবল পুরুষের দেহে রক্তের পরিমাণ কত? একজন সুস্থ সবল মানুষের রক্তের পরিমাণের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পুরুষদের ক্ষেত্রে 5.5 লিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। এর পাশাপাশি মহিলাদের কথা যদি বলা হয়, একজন সুস্থ সবল মহিলাদের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 5 লিটার হয়। ওকে। 5 লিটার মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে হয় 5.5 লিটার। ওকে, 5.5 লিটার।
নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কত? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পায়রার দেহের বায়ুথলির সংখ্যা হলো 9টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 9টি। এখান থেকে আরো পরীক্ষাতে প্রশ্ন আছে ফ্রেন্ডস, মানুষের বায়ুথলির সংখ্যা কত? মানুষের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে 48 কোটি হলো ফ্রেন্ডস মানুষের বায়ুথলির সংখ্যা ফুসফুসে থাকে। ওকে, 48 কোটি বায়ুথলি থাকে মানুষের ফুসফুসে। নেক্সট প্রশ্ন হলো 7 নাম্বার প্রশ্ন, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রক্তকে কি বলা হয়? পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রক্তকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমোলিম্ফ বলা হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি হিমোলিম্ফ বলা হয়। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রক্তে কোনো রকম রঞ্জক পদার্থ থাকে না, তাই এদের রক্ত হয় বর্ণহীন হয়। তাই এদের রক্ত বর্ণহীন হয় বা হিমোলিম্ফ তাকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে আরো পরীক্ষাতে প্রশ্ন আছে হিমোসায়ানিন। তো ফ্রেন্ডস হিমোসায়ানিনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, হিমোসায়ানিন কি? কবজি শ্রেণীর প্রাণীদের যেমন চিংড়ি, ওকে, চিংড়ি, কাঁকড়া এদের দেহে হিমোসায়ানিন নামক তাম্র ঘটিত রঞ্জক পদার্থ থাকে। ওকে, এই কারণে এদের রক্ত কেমন হয়? নীলাভ প্রকৃতির হয়। ওকে, তাদের কি বলা হয়? হিমোসায়ানিন বলা হয়। এখান থেকে হিমোগ্লোবিনের কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে হিমোগ্লোবিন আছে। মেরুদণ্ড যে প্রাণী রয়েছে তাদের হিমোগ্লোবিন জাতীয় প্রোটিন রঞ্জক থাকে, তাই তাদের রক্ত কি হয়? লাল রঙের হয়। ওকে, তো তোমরা তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হলো 8 নাম্বার প্রশ্ন, মাছ, সরীসৃপ এবং উভচর প্রাণীদের রক্ত কিরূপ হয়? তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মাছ, সরীসৃপ এবং উভচর প্রাণীদের রক্ত হয় শীতল হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শীতল প্রকৃতির হয়। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে উষ্ণ প্রকৃতির কথা যদি বলা হয় কাদের রক্ত হয়? পক্ষীদের। ওকে, সমস্ত প্রকার পক্ষী এবং স্তন্যপ্রায়ী প্রাণীদের রক্ত হয় উষ্ণ হয়। ওকে, নেক্সট হলো 9 নাম্বার প্রশ্ন, লোহার অভাবে প্রাণীদেহের কোন রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রক্তাল্পতা বা যাকে অ্যানিমিয়া বলা হয়, লোহার অভাবে হয় প্রাণীদেহের। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি। এর পাশাপাশি গলগণ্ড বা গয়টারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কিসের অভাবে হয় প্রাণীদের? আয়োডিনের অভাবে হয়। ওকে, আয়োডিনের অভাবে হয়। অনিয়মিত হৃদস্পন্দনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পটাশিয়ামের অভাবে হয়। পটাশিয়াম, পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় পটাশিয়ামকে, এবং এর অভাবে হয় অনিয়মিত হৃদস্পন্দন। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হলো 10 নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস, এমিবার রেচন অঙ্গের নাম কি? ফ্রেন্ডস এমিবার রেচন অঙ্গের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোনো রেচন অঙ্গ নেই এমিবার। ওকে, এমিবার কোনো রেচন অঙ্গ নেই। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবুজ গ্রন্থি বা শঙ্কু গ্রন্থির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, চিংড়ি, ওকে, চিংড়ির যে রেচন অঙ্গ তাকে বলা হয় সবুজ গ্রন্থি। নেফ্রিডিয়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কেঁচো, ওকে, জোঁক এদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। ওকে, এবং কক্সাল গ্রন্থির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কাঁকড়া বিছার রেচন অঙ্গ হলো কক্সাল গ্রন্থি। ওকে, কাঁকড়া বিছা, মাকড়সা যে রেচন অঙ্গ হলো কক্সাল গ্রন্থি। তো তার সাথে সাথে এই রেচন অঙ্গ সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে, তোমরা নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো রেচন অঙ্গ সম্বন্ধে। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, আরবিসির কাজ কি? আরবিসি অর্থাৎ লাল রক্তকণিকার কাজ কি? তো তোমাদের পরীক্ষাতে ফ্রেন্ডস প্রশ্ন আছে আরবিসি, ডাব্লিউবিসি, এদের ফুল ফর্ম, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, এবং এদের কাজ কি? আরবিসির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা হলো আরবিসির মুখ্য কাজ। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্ত কণিকার কাজ কি? রোগ জীবাণু ধ্বংস করা।
রোগ জীবাণু ধ্বংস করা হলো শ্বেত রক্তকণিকার কাজ। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরেকটি আছে, অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকার কাজ হলো ফ্রেন্ডস রক্ত তঞ্চনে সাহায্য করা। খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি পয়েন্ট মনে রাখবে। আরবিসির কাজ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, ডাব্লিউবিসি রোগ জীবাণু ধ্বংস করা, এবং অণুচক্রিকার কাজ হলো রক্ত তঞ্চনে সাহায্য করা। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, কর্সিকা কার গমনাঙ্গ? কর্সিকার কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের হাইড্রার গমনাঙ্গ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাইড্রা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, হাইড্রার গমন পদ্ধতিকে কি বলা হয়? তোমাদের পরীক্ষাতে আসে হাইড্রার যে গমন পদ্ধতি তাকে বলা হয় লুপিং বলা হয়। কি বলা হয় ফ্রেন্ডস? লুপিং বলা হয়। ওকে, তোমাদের পরীক্ষাতে আসে। এখান থেকে আরো আছে এমিবার গমনাঙ্গ, খুবই গুরুত্বপূর্ণ। ক্ষণপদ হলো এমিবার গমনাঙ্গ। ইউগ্লিনার গমনাঙ্গের কথা যদি বলা হয় ফ্লাজেলা। ওকে, ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ। কেঁচোর যদি বলা হয় ফ্রেন্ডস, কেঁচোর গমনাঙ্গকে কি বলা হয়? সিটা বলা হয়। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমিবা ক্ষণপদ, ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ, এবং সিটা হলো কেঁচোর গমনাঙ্গ, এবং হাইড্রা কর্সিকার কার গমনাঙ্গ? হাইড্রার গমনাঙ্গ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, মানুষের করোটির অস্থির সংখ্যা কত? করোটির অস্থির কথা বলা হয়েছে ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 22টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 22টি রয়েছে মানুষের করোটির অস্থি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে আরো পরীক্ষাতে প্রশ্ন আছে ফ্রেন্ডস, 206টি হাড়ের কথা যদি বলা হয় প্রাপ্তবয়স্ক মানুষের, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কথা যদি বলা হয় হাড়ের সংখ্যা 206টি। বাচ্চা শিশুদের কথা যদি বলা হয় 300 থেকে 350টি রয়েছে বাচ্চা শিশুদের হাড়। ওকে, এবং 33টি হাড়ের কথা যদি বলা হয়, মেরুদণ্ডের অস্থি সংখ্যা যদি বলা হয়, মানুষের যে মেরুদণ্ড রয়েছে ফ্রেন্ডস, মেরুদণ্ড, সেখানে অস্থি সংখ্যা হচ্ছে 33টি। খুবই গুরুত্বপূর্ণ। করোটির অস্থি হচ্ছে 22টি রয়েছে মানুষের, 206টি প্রাপ্তবয়স্ক মানুষের, শিশুদের রয়েছে 300 থেকে 350। খুবই গুরুত্বপূর্ণ। মেরুদণ্ডে যে হাড় রয়েছে ফ্রেন্ডস, অস্থি সংখ্যা 33টি। এই 4টি পয়েন্ট মনে রাখবে, তোমাদের হাড় সম্বন্ধে পরীক্ষাতে যদি প্রশ্ন দেয় খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসতে পারে। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রক্তে হিমোগ্লোবিনোমিটার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমোগ্লোবিনোমিটার যন্ত্রের মাধ্যমে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয়। ওকে, স্ফিগমোম্যানোমিটারের কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। রক্তচাপ পরিমাপ করা হয় ফ্রেন্ডস, রক্তচাপ পরিমাপ করা হয় স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে। হেমোসাইটোমিটার যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের রক্ত সম্বন্ধে আসতে পারে। রক্তকোষ গণনা করা হয়। ওকে, রক্তকোষ গণনা করা হয় হিমোসাইটোমিটার যন্ত্র, রক্তচাপ স্ফিগমোম্যানোমিটার, হিমোগ্লোবিনোমিটার যন্ত্রের মাধ্যমে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয়। তো খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো তোমরা নোট করে নেবে। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কোনটি? পাতার কথা বলা হয়েছে ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে দায়ী হলো ক্লোরোফিল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ক্লোরোফিলের কারণেই পাতার বর্ণ হয় সবুজ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি এখান থেকে আরেকটি প্রশ্ন আছে, তোমরা অবশ্যই নোট করে নেবে। রক্তের রং লাল হওয়ার জন্য দায়ী কি? রক্তের রং লাল হওয়ার জন্য দায়ী হলো, রক্তের কথা বলা হয় যে ফ্রেন্ডস, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিনের কারণেই হয় রক্ত লাল। ওকে, নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইটোকন্ড্রিয়া।
নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? নিচের কোনটিকে আত্মঘাতী থলি বা তোমাদের পরীক্ষাতে আসতে পারে সুইসাইড ব্যাগ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোমকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়? তো ফ্রেন্ডস, ফুসফুসের আবরণের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ, প্লুরা বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লুরা বলা হয়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পেরিকার্ডিয়াম। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 20 নম্বর প্রশ্ন, পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান কোথায়? একজন পূর্ণবয়স্ক মানুষ শরীরে রক্ত তৈরির স্থানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোহিত অস্থি মজ্জাতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আরবিসির ফুল ফর্ম কি? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ডাব্লিউবিসির ফুল ফর্ম কি? এটারও সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।